আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সবশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেন অভিযানে সামান্য শক্তি প্রয়োগ করেছে রাশিয়া, ব্রিটেনের প্রতিবেদন। এদিকে ইউক্রেনের দাবির পর সেই কমান্ডারের ভিডিও প্রকাশ করছে রাশিয়া। জানিয়ে দেব চলতি মাসে 17,000 সেনা হারিয়েছে ইউক্রেন। অন্যদিকে 10 অক্টোবর পর্যন্ত রিমান্ডে ইমরান খান। এদিকে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলাপ শুরু করতে চায় জাপান। এবং সবশেষ জানাবো, নাগোর্নো কারাবাখের পূর্ণ নিয়ন্ত্রণ এখন আজারবাইজানের। এরদোয়ান বললেন গর্বের বিষয়। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইউক্রেন অভিযানে সামান্য শক্তি প্রয়োগ করেছে রাশিয়া, বলেছে ব্রিটেন। ইউক্রেনের 9 মাস ধরে চলা যুদ্ধে রাশিয়া শক্তভাবে প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা প্রমাণ করছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। অপরদিকে হামলা চালানোর ক্ষেত্রে রাশিয়া সামান্য শক্তি প্রয়োগ করেছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটার, এক পোস্টে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাজ্যর হালনাগাদ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক্স ওই পোস্ট করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইউক্রেনের অরিকিভ ও বাকমুতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে সম্মিলিত প্রচেষ্টা চালিয়েছে রুশ বাহিনী। 2 এলাকায় রাশিয়া হামলা প্রতিহত করেছে ইউক্রেন এবং সদ্য মুক্ত করা এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত 9 মাসের যুদ্ধে ইউক্রেন রাশিয়ার সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক অভিযানের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। যদিও এ সময় ইউক্রেনের ওপর হামলা চালানোর ক্ষেত্রে সামান্য শক্তি খাটিয়েছে রাশিয়া। সূত্র আল জাজিরা। ইউক্রেনের দাবির পর সেই কমান্ডারের ভিডিও প্রকাশ করল রাশিয়া। অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে গত শুক্রবার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। ক্রিমিয়ার রাজধানী সেভাস্তোপোলে অবস্থিত রুশ বাহিনীর কৃষ্ণ সাগর নৌবহরের প্রধান কার্যালয়কে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। শুক্রবারের সেই হামলার পর ইউক্রেনের বিশেষ বাহিনী জানায়, তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে রুশ বাহিনীর 34 কর্মকর্তা নিহত হয়েছেন, যার মধ্যে কৃষ্ণ সাগর নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সেকোলোভ রয়েছেন বলেও দাবি করেছিল তারা। তবে তাদের সেই দাবির 4 দিন পর মঙ্গলবার 26 সেপ্টেম্বর নৌ কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সেকোলোভের ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। এতে দেখা যাচ্ছে তিনি প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ও অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। ভিডিওতে তাকে সুস্থ সবলও দেখা যাচ্ছিল। তবে এই ভিডিওটি কবে ধারণ করা হয়েছিল, এছাড়া ভিডিওতে দেখানো ব্যক্তিটি আদৌ অ্যাডমিরাল ভিক্টর কিনা সে বিষয়টিও নিশ্চিত নয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এখন পর্যন্ত ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে অ্যাডমিরাল ভিক্টরের মৃত্যুর দাবির বিষয়ে প্রশ্ন করা হয়। তবে এ ব্যাপারে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি। রাশিয়ার প্রভাবশালী এই কর্মকর্তা বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে এ ব্যাপারে কোনো তথ্য আসেনি। এ বিষয়টি পুরোপুরি তাদের ব্যাপার এবং আমাদের কিছু বলার নেই। চলতি মাসে 17,000 সেনা হারিয়েছে ইউক্রেন। চলতি মাসে রাশিয়ান সেনারা বিশেষ সামরিক অভিযানের সময় ইউক্রেনের 17,000 সৈন্যর পাশাপাশি 2টি লেপার্ড ট্যাঙ্ক, একটি চ্যালেঞ্জার ট্যাঙ্ক এবং 7টি ব্র্যাডলি ফাইটিং যান নিশ্চিহ্ন করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। এসব বলেছেন। এ মাসে 17,000 সৈন্য, 2700টিরও বেশি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ইউনিট, যার মধ্যে 7টি মার্কিং তৈরি ব্র্যাডলি যুদ্ধযান, 77টি মার্কিং M777 হাউইটজার, 51টি স্বচালিত হাউইটজার, 2টি জার্মান তৈরি লেপার্ড ট্যাঙ্ক এবং একটি ব্রিটিশ নির্মিত চ্যালেঞ্জার ট্যাঙ্ক নির্মূল করা হয়েছে। শোইগু বিশেষ সামরিক অভিযানের বিষয়ে মন্তব্য করে মন্ত্রণালয়ের বোর্ডের বৈঠকে এসব বলেছেন। শোইগুর মতে, কার্যকর যুদ্ধে পরাজয়ের মধ্যে ইউক্রেনীয়রা সমগ্র যুদ্ধের লাইনে ভারী সামরিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। রাশিয়ান যুদ্ধগুলির শত্রুকে পরাস্ত করার জন্য সক্রিয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কুপিয়ানস্ক এলাকায় 25তম এবং 138তম মোটর চালিত রাইফেল ব্রিগেডের কর্মীদের পেশাদারিত্ব এবং সাহসের জন্য ধন্যবাদ। সিনকোভকা এবং পেট্রোপাভলোভকার বসতিগুলির কাছাকাছি নিয়ন্ত্রণ অঞ্চল উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা প্রধান যোগ করেছেন এসব তথ্য। সূত্র তাস।
10 অক্টোবর পর্যন্ত রিমান্ডে ইমরান খান। সাইফার বা গোপন তার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের আরও 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফলে আগামী 10 অক্টোবর পর্যন্ত রিমান্ডে থাকছেন এই নেতা। একই সময় পর্যন্ত দলের ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশির রিমান্ডও বেড়েছে। মঙ্গলবার 26 সেপ্টেম্বর বিচারক আবুল হাসনাত জুলকার আইনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। শুনানির সময় আদালতের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি সহ এফআইএ, পিটিআই এর আইনজীবী সালমান সাফদার, লতিফ খোসা, ওমার নিয়াজি এবং নাইম পানজোথা উপস্থিত ছিলেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানের বিরুদ্ধে এটক কারাগারে অনুষ্ঠিত ইন ক্যামেরা শুনানিতে সভাপতিত্ব করেন তিনি। শুনানির আগে কারাগারের বাইরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলাপ শুরু করতে চায় জাপান। ডোনাল্ড ট্রাম্পের সময় বাতিল হওয়া পারমাণবিক চুক্তি নিয়ে আবার আলোচনা শুরু করতে উদ্যোগী হতে চায় জাপান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান জাপানি বার্তা সংস্থা কিয়োদা নিউজকে এমনটি জানিয়েছেন। 2015 সালে ইরানের সঙ্গে সেই পারমাণবিক চুক্তিটিকে স্বাক্ষর করেছিলেন ইরান, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। আবদুল্লাহিয়ানের বরাত দিয়ে কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে জাপানের যে কোনো পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখবে তেহরান। পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে জাপানের গঠনমূলক ভূমিকাকে ইরান সমর্থন করে। জাপানের বার্তা সংস্থাকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত মাসে টোকিও সফরকালে তিনি জাপান সরকারের কাছ থেকে এই প্রস্তাব পান। প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানে পারমাণবিক চুক্তি নিয়ে জাপানের আগ্রহের কথা জানানো হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ দীর্ঘসূত্রতার কারণ হল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির অতিরিক্ত চাহিদা। এছাড়া ইরানের অভ্যন্তরীণ বিষয়, বিশেষ করে গত বছর মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভের বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপের কারণে এই সংক্রান্ত আলোচনা বিলম্ব হচ্ছে। 2015 সালের চুক্তি অনুসারে ইরান মাঝারি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ শূন্য নামিয়ে আনতে রাজি হয়েছিল। এছাড়া নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 98% হ্রাস করতে এবং দেশটির গ্যাস সেন্ট্রিফিউজের সংখ্যা 13 বছরের জন্য 2/3 কমিয়ে আনতে সম্মত হয়েছিল। পাশাপাশি আগামী 15 বছরের জন্য ইউরেনিয়াম মাত্র 3.67% সমৃদ্ধ করতে সম্মত হয় তেহরান। কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে আসে। ট্রাম্প অভিযোগ করেন, এই চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং এই অঞ্চলে ইরানের ছায়া যুদ্ধের কোনো উল্লেখ নেই। ফলে ইরানের সঙ্গে এই ধরনের চুক্তির কোনো মূল্য নেই। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নেতৃত্বে চুক্তিতে পুনরুত্থানের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। গত 20 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক বৈঠকে কিশিদা ও ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিরাপত্তা, দ্বিপাক্ষীয় সম্পর্ক ও পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেন। নাগোর্নো কারাবাখের পূর্ণ নিয়ন্ত্রণ এখন আজারবাইজানের, এরদোগান বললেন গর্বের বিষয়। বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চলের ওপর আজারবাইজানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কয়েকদিনের মাথায় দেশটির সফরে গেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান। তিনি গতকাল সোমবার 25 সেপ্টেম্বর আজারবাইজানের নাকিচেভান শহরে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, নাগোর্নো কারাবাখে আজারবাইজান সেনাবাহিনীর অর্জন গর্ব করার মতো বিষয় এবং এর ফলে ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ উন্মুক্ত হয়েছে। এই সুযোগকে কোনো মতে হাতছাড়া করা উচিত হবে না বলে এরদোয়ান মন্তব্য করেন। এরদোয়ান বলেন, আমরা আশা করব আর্মেনিয়া শান্তি প্রতিষ্ঠার জন্য হাত বাড়িয়ে দেবে এবং এ লক্ষ্যে আন্তরিক পদক্ষেপ নেবে। প্রসঙ্গত, চারিদিকে ভূমি বেষ্টিত নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে চিহ্নিত। যদিও সেখানকার বেশিরভাগ নাগরিক আর্মেনীয় বংশোদ্ভূত, তারা এই ভূখণ্ডের ওপর আজারবাইজানের সার্বভৌমত্ব মেনে নিতে রাজি না হওয়ায় গত 3 দশকেরও বেশি সময় ধরে অঞ্চলটি নিয়ে ককেশাস অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে নাগোর্নো কারাবাখের ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সেখানকার উত্তেজনা স্থায়ীভাবে প্রশমনের লক্ষ্যে আজারবাইজান সামরিক অভিযান চালায়। 20 সেপ্টেম্বর শেষ হওয়া মাত্র 24 ঘন্টার অভিযানে আর্মেনিয়া সেনাবাহিনীকে নাস্তানাবুদ করে দেয় আজারবাইজান। এছাড়া আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সমর্পণে বাধ্য করে। রাশিয়ার মধ্যস্থতায় অনুষ্ঠিত যুদ্ধবিরতির শর্ত মেনে নাগোর্নো কারাবাখের হাজার হাজার জাতিগত আর্মেনীয় এখন আর্মেনিয়ায় চলে যাচ্ছে।